ও দুনিয়ার জগতর মা বাপল সন্তান লালন পালন করিবে, হারাম খানা দিয়ে সন্তান লালন পালন নকরিবে, সন্তানরে হালাল খানা খাবাইরে বড় করিবে। যদি ছোটবেলার মধ্যে হারাম খানা ফেডর ভিতর ঢুকি যায়, তখন বড় হইলে আর হালাল হারামর পার্থক্য নকরিব না। আউযুবিল্লাহ। আখাযাল হাসান ইবনু আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকা فجعلها في فيه أي في فمه فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها أما علمت أن لا نأكل الصدقة أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা ছোট অবস্থাত মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করের। হঠাৎ গরিব মসজিদে নববীর বারান্দাত সৎকার যেই খেজুর জমা করি গে এতন খেজুর গল ইরে যেতে গালত দিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারে দা, আমার নাতি হাসান খেজুর গালতুন ফালাই দিও কিয়া নবিল্লাই নবীর বংশল্লাই আল্লাহ সৎকারে হারাম করি গে। ও সন্তান, ছোটবেলাত যদি তুই হারাম খানা খাইয় দয়, বড় হইলে তোমার তোন হালাল হারামর পার্থক্য নতাইও। এদাল্লাই 6 নম্বর সন্তানের হক হইয়ে দে, সন্তানরে হালাল খানা দিয়ে লালন পালন করি। 7 নম্বর সন্তানের হক, সন্তানিবারে প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দিবে, কোরআনে শিক্ষা দিবে। বেগুন আলম বানাইতে হইতে না। মুসলমানের সন্তান বেগুন হামা হাই আলম বানন ফরস, মুফতি বানন ফরস, মুহাদ্দিস বানন ফরস এন নহই। তবে সমস্ত মুসলমানের সাথে বিশেষ সাক্ষাৎ গরিব দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকাতানা। এই দুয়াইবে হন পুরুষ, এই দুয়াইবে ফরিয়ে যদি স্বামী স্ত্রীর সাক্ষাৎ করে, তখন হাদিস শরীফ দাসাদাল্লাম ইয়াজুরুহু শাইউন, হন জিনিস কষ্টদায়ক, হন জিনিস আগত আইবতে সন্তান ইবার ক্ষতি করে দিতেন। তলি এর দুনিয়াত সন্তান আইবার আগইতে সন্তানের হক হবান হইলাম আল্লাহ নামাদের এরা এবার মৌসুম না দেব আল্লাহ ও সন্তানের হক হবান হইলাম। দুইয়ান দুনিয়াতে আইবার আগে 1 নম্বর সন্তানের অজ্ঞ ভালো মা দিবে, 2 নম্বর সন্তান দুনিয়াত আগমন করিবার আগে দ্বিতীয় হক ওই দোয়াইবা ভরিবে। এবার সন্তান যেদিন আগমন করিবে দিন কি হক, দুনিয়ার সন্তান আগমন করি কি তখন সন্তানের 1ম নম্বর হক হইয়ে দে সুন্দর করি ওকে ছবি মারি ফেসবুকে তো পোস্ট করিবে না, খুশি গিয়ে না কি হইবে। প্রথম চাচু হলাম দোয়া করিয়েন, মোহতে প্রথম মামা হলাম দোয়া করিয়েন। ইয়া হতম বুড়া বুড়ি আছে দিতে আল্লাহ দিলে ফেসবুক টেসবুক সিবে দিয়ে প্রথম দাদা হলাম দোয়া করি কে নিয়ে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে সন্তান যেদিন দুনিয়াত আগমন করি গিয়ে সন্তান ইবের দুনিয়াত আইয়নের পরে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ডান হানত আজান দিবে, বাম হানতে কামত দিবে। রসুল হতে আজান দ হইতে ছবি মারো তো ফুয়াইবে হাসপাতাল তো ঘরত কেন আইব, ফুয়াইবে অনরে লাথি না মারি কেন করিব, মানে ফুয়াইবার 1ম দিনের হক কানা দেয় না কর। হযরতে উবাইদুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, সেই বর্ণনা করেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, উবাইদুল্লাহ ইবনে রাফি বয়ান ফরমার
রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আই আল্লাহর পয়গম্বরের দেখি দে হযরতে হাসান ইবনে আলী যেদিন দুনিয়াত আগমন করগে আই নিজের চোখে দেখি দে আল্লাহর পয়গম্বরে নিজে হাসান ইবনে আলীর খানত মধ্যে আজান দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে হযরত হাসান ইবনে আলীর খানত মধ্যে আজান দিয়ে এতাল্লাই সন্তান দুনিয়াত ভূমিষ্ঠন আগমন করানোর পরে সর্বপ্রথম অধিকার হইয়ে সন্তানের হক হইয়ে ডান হানত আজান দিবে বাম হানত কামত দিবে তাজান বাম হানত একামত ইন আদায় করে দিবে আজান খেললে দিয়ে ভরত দে আজান দন মানে সন্তান ইবেরে ইমানের পাহারাদার দিলেন দে সুবহানাল্লাহ ইয়া বর্তমান যেই পরিবেশ যেই পরিস্থিতি মানুষ এক যুগত এক সময় একখান গুণা করে সমত 3 দিন আফসোস করত আট দ্বারাই গুণা খানে সংগঠিত হইল বর্তমান প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামত নিক্ষেপ হইব হারাগে হনে জাহান্নামত জাপ মারিব গুণা গড়াতেই আছে গুণারে গুণত্ব মনে নগরের এই একখান পরিবেশের মধ্যে সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে আজানোর শব্দ যদি সন্তান ইবার খানত নবাজে দয় দেইবে ননে এই অনর সন্তান ইবে যদি বেঈমান কাফের অলর চক্রান্ত করে অনেক সময় বহুত মুসলমান ইমান হারা হয়ে যাগই নাস্তিক হয়ে যাগই নাউজুবিল্লাহ এতাল্লাই সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম হক অধিকার ঈদে সন্তানর ডান হানত আজান দিবে বাম হানতে কামত দিবে ইয়ানত আর একটা মেসেজ আছে মেসেজ কি সন্তান এবার ওকে মেসেজ দিয়ে গিয়ে দে তোমার আজানও শেষ একামতও শেষ এখন বাকি আছে যে আজান এবং একামত ছাড়া একখান নামাজ তুমি প্রস্তুতি গ্রহণ করো ইয়া কি নামাজ বোধকে জৈনুয়াস হয় হয়তো মুখ জৈনুয়াস হতে জৈনুয়াস ন ইয়া ধরা হয়তো জানাজার নামাজ আজানে খামত আছে না রে নেই তাহলে সন্তান যেদিন আগমন করি এদিন আজানে খামত গিয়ে মানে তোমার আজানও শেষ একামতও শেষ একামত শেষ নতুন নামাজ শুরু হওয়ার মাঝখানে জিয়ান সময় আছে 2-500 সেকেন্ড এই ইয়ানইতে তোমার 70 বছরের হায়াত এবার মেসেজ দিয়ে দিন একদিন আর হায়াতের দূত হক নিঃশ্বাসেরই হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা নাফাসুম মিনহা ইন তাকাসতা বিহি জুজআ অবন্দা হক নিঃশ্বাস একত্রিত লিবার হয় যে হায়াত লইয়তে নিয়ে শিবে যদি নফালাইলে তাও মরা ফালাইও দিবে লইন ফেললে তাও মরা মাত্র অল্প হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ হলরে বারবার দৃষ্টি আকর্ষণ করে কোরআনত মধ্যে ভরপুর মানুষ হলরে বারবার একথা বুঝাই দেও আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার হায়াত ইয়ানি আসল হায়াত নয় আসল হায়াত পরকালর হায়াত এই জীবন নয় আসল জীবন পরকালর জীবন এই পরকালর জীবনের প্রস্তুতি গ্রহণ কর তুই দুনিয়াত আগমন করি গিয়ে দে এমন আজানোর মাধ্যমে যেই আজানোর পরে নামাজ নাই দুনিয়াত তুন যাবে দে এমন এক নামাজের মাধ্যমে যেই নামাজের আগে আর কোনো আজান না এই অল্প হায়াত ইয়ান লইলে তোমার আর দুনিয়াত ফাটাই মেসেজ ইয়ান ওদের ইয়ান দুনিয়াত আগমন করানোর সর্বপ্রথম এক সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে মা বাবার তো নাই হক ইয়ান ভাবি কি হক সন্তানের ডান হানত আজান বাম হানত একামত ইয়ান আদায় করে দিয়া ঘুরি আর নইলে কিয়ামতের ময়দানত সন্তানল যারা মা বাবার হক আদায় ন করে ইতেরা যেন আল্লাহর আদালতত আসামি বনিব যেই মা বাপে সন্তানের হক আদায় ন করে এই মা বাপও আল্লাহর আদালতত আসামি বনিব 2 নম্বর
সন্তান দুনিয়াত আগমন গরণের পরে দ্বিতীয় নম্বর সন্তানের হক হইয়ে দেন সপ্তম দিনের দিন মাতার চুল্লিন আসি সেই পরিমাণ ওজন করি কিছু চাঁদি অথবা টিয়া পয়সা সৎকা করে দিবে। সপ্তম দিনের দিন মাতার চুল্লিন আসি এই পরিমাণ ওজন করি কিছু চাঁদি অথবা কিছু পয়সা ওগো গুড়া হওয়ার মাথা থবান চুলইব 5 টাকা পয়সা 2 আন দিলে যাবে ওই এলে কিছু পয়সা সৎকা করে দিবে। ইয়ান সন্তান দুনিয়াতে আগমন করানোর পরে 7 দিনের দিন প্রথম নম্বর হক, সপ্তম দিনের দিন প্রথম নম্বর হক। 2 নম্বর সপ্তম দিনের দিন দ্বিতীয় হক ঈদে সন্তানর আকিকা করা মিলেবে। কি আর দেশত আকিকে ইয়া নকরে তৌফিক তাইলেও নকরে কুরবান আল্লাহ বইতে শুধু এক হাজার মূল্য কামালত তো চাল্লা বেদা ও হুজুর কুরবানির পর আকিকা করি তেরে না তো হুজুর হতে পারিব অজ্ঞ ঈদ হনবতে ফারণ আর অজ্ঞ ঈদের নিয়ম বেশ কম নাই নিয়ে আয় সন্তান দুনিয়াতে আগমন করানোর পরে যে দুগুণটিয়ে মিষ্টি খরচ করি এ দুগুণটিয়ে দিয়ে সপ্তম দিনের দিন আকিকা নো যেতে হয় কিন্তু আর আকিকা রায় দিতে কুরবান আল্লাহ কুরবানোর পর আকিকে নইবেন নহর আবার আকিকে গড়লে কুরবানোর পর ওই যে বইয়েন হনবত দে নিয়ম কিন্তু এর নয় নিয়ম হইয়ে দে সপ্তম দিনের দিন সন্তানের আকিকা করা দিবে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে নাকি দুনিয়াতে আগমন করিয়ে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন আল্লাহর পয়গম্বর হযরত হাসানের আকিকা করে ই তো গোছাগল দি ইয়তুন আরেকখান মেসেজ দিতে নিয়ম ইয়ে মরত হইলে দুয়া ছাগল মেয়ে হইলে অজ্ঞ ছাগল কি করিব আকিকা করাই বললা কুরবান্না গরু তলি মরত ফল্লাই 2 ভাগ মেয়ে ফল্লাই 1 ভাগ। কিন্তু হনজ্ঞ মানুষ যদি অভাবী আর্থিকভাবে তেমন সচ্ছল নয় ইবাই সাত সপ্তম দিনের দিন ইবার ছেলে সন্তানের আকিকা করাই বললাই এবার তো তৌফিক আছে তো অজ্ঞ সল দি করানোর অত অজ্ঞ সল দি আকিকা করাই লই যাবি অজ্ঞ সল দি আকিকা করাইল হামাহায় আকিকা করা পরের বলে আবার সুদত নবাইজি অত না 2 সল লাগে তো অজ্ঞ হ্যাঁ না তো টিয়া সাথে কিননি আর অজ্ঞ সুদ টিয়া লই কিননি কেন করি। যারা আর্থিকভাবে দুর্বল ইতেরা নিজের সন্তানের আকিকা যদি ছেলে সন্তানের আকিকা যদি অজ্ঞ ছাগল দি করাইতে চাইলেও পারিব কোনো অসুবিধা নেই। আর যারা আল্লাহ তৌফিক দিয়ে ছেলে সন্তান হইলে 2 ছাগল দিয়ে আকিকা করাইবে সপ্তম দিনের দিন সন্তানের আকিকা করন ইয়ান সন্তানের দ্বিতীয় নম্বরের হক। অথচ মরুত হইলে 2 মেয়ে হইলে অজ্ঞকে আল্লাহ মেয়ে ঘরে সমৃদ্ধি কি দিন হতো না মরুত জীবনের মধ্যে সংগ্রাম বেশি কষ্ট বেশি বিপদ আপদ বেশি রুডে গাঁড়ে বাজারে সাজারে সেরিমিকে একজা ব্যাগ কিন টেকেল দিয়া পরে মরুত তুন এতাল্লাই মরুত আল্লাহ দুয়া আর মাইয়ে ফুয়ার ফুরা জীবন হইতে ঘরত আল্লাহ তারা বানাইতে রানী হিসেবে এলে সম্মানী সুযোগ পৃথিবীত আর হন জাতির আল্লাহ দিয়ে বলে মনে নয় হন জাতির এলে ন দার মেয়ে ফুয়ালের যে ইজ্জত আল্লাহ দি কিন্তু আর দেশের মেয়ে ফুয়াল ই নিতে তো কম নলায় হতো না আমরা 10 জনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে উন্নতি করার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরাও মাঠে ময়দানে কাজ করব। তো মাঠে ময়দানে হামকি করে রোডের মধ্যে ইট ভাঙের কি ভাঙের দে আল্লাহ পশ্চিমা বিশ্ব বেঈমান কাফের হলে মুসলমান হলরে চিরতরে বিতু বানাই বললাই মুসলমান হলর দিলের ভিতর যে জিহাদি প্রেরণা আছে এই জিহাদি প্রেরণাতুন মুসলমানরে বঞ্চিত করি বললাই যত ষড়যন্ত্র কৌশল করিয়ে সবচেয়ে বেশি হাজ করি দক্ষ ষড়যন্ত্র এই বইতে মুসলমানের গড়র মহিলা হলরে বাড়ির তুমি বাড়িয়ে দিয়ে কিছুদিন আগে এক ইহুদি এই অনলাইনের মধ্যে স্ট্যাটাস দিতে হবে এই মুসলমান জাতি তারা মনে করিস না ফিলিস্তিনে তারা তারার বুমারির আক্রমণ করির মুসলিম নিধন করির ইন তো ওদিন সু আর তো ওই তারিখতুন তোরার বিরুদ্ধে যুদ্ধ করবি যেই তারিখতুন স্বাধীনতার স্লোগান দি সমান অধিকারের স্লোগান দি মুসলমান নারীগুলোরে বাড়িতুন বার করিতের কি বেপরদা বানাইতের কি
এই তারিখত মুসলমান বিফল আর ইহুদি খ্রিস্টান সফল কেয়া মেই বুঝতে ব্যাপার দই বই এই ব্যাপারটা মেই ফুয়ার গর্বতুন সন্তান জুন বাইরব কোন জিহাদের হতা হইলে কোন বিতু হইবে এত বড় মিছিল চলে জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও চলে গিয়েছিল সেইগর গুরতন হাও কই সাবানের টুরা কান লইর উদ্দি উড়ি যাবি কিন্তু নিচুদি কি চলে মিছিল চলে মলয় বাজার ফুরে গিয়ে মিছিল আতিকে কাক গচ্ছে মতর ওই সাবানের টুরাই মিছিলের বেড়ে মাঝখানে হয়ে গেছে এবার দাদা শুরু হয়ে দেয় বুক মার গিয়ে ডাক সাবানের টুর ইন্দি কিন্তু জ্বালাবি না আমেরিকাতে জ্বালাই দে আল্লাহ মুসলমান হলর মহিলা মাইনি বলর যেতে বাড়িতুন বাইর করিতে গি এই দিনতুন বেঈমান কাফের হল সফল মুসলমান হল ধীরে ধীরে এমন বিতই যার গই এমন ভাবে মুসলমান বেইজ্জতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যার গই আর ফিরি আইবার কোনো কৌশল হতো না কোনো কৌশল আল্লাহ করিম এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল একজন সন্তান দুনিয়াত আগমন গরণের পরে সপ্তম দিনের দিন সন্তান এবার আকিকা গড়াই ফেলেবে ইয়ান সন্তানের হক যারা আল্লাহ তৌফিক দিয়ে সপ্তম দিনের দিন আকিকা সম্পাদন করিবে সপ্তম দিনের দিন আকিকা গড়াই ফেলেবে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা সন্তানের আকিকা গড়াই ফেলাইব আল্লাহ নিজ কুদরতে ওই সন্তানিবারে সমস্ত বিপদ আপদতুন হেফাজত করিব সুবহানাল্লাহ ইয়া হওয়া নাই দুনিয়াত আগমন গরণের আগে হইলাম তো দুইয়ান দুনিয়াত আইয়নের পরে প্রথম হইলাম তো আজানে কামত 2 নম্বরত হইলাম তো মাথা চুল্লিন আসি সেই পরিমাণ কিছু টিয়া বসে সৎকা গরণ 3 নম্বরত হইলাম দে আকিকা গড়াই জন 4th নম্বর মা বাবতুন সন্তান হক পাইব দে একখান সুন্দর নাম রাখবে সুন্দর বলতে অর্থবোধক সবচেয়ে আল্লাহর হাসে প্রিয় নাম এটা আব্দুল্লাহ আব্দুর রহমান ইয়ার পরে ওই নাম যেই নাম মিনত আল্লাহর গোলামি বুঝাই আব্দুল খালেক আব্দুল মালেক ইল্লাহ হজুরি ফুরানো গিয়ে এই জন্য আমার ন রাহো বলে ফুরানো গিয়ে আর ইতাল্লা ফুরানো ইদেন ইতাল্লা যে কিনে ফুরানো তা আর তালগজুর বরগন্ডা থই দে তালগজুর মানে মন আব্দুল হাকিম সাহেব হুজুর হদের রাবিয়া বছরি করে যে তারা এবার আসল নাম কি আর হজ্জুর আর না জানি আমরা হইতে দিবেন না রাবিয়া বছরি আসল নাম কি রাবিয়া বছরি তো নাম ন রাবিয়া মানে সাইড বছরি মানে বছরা ফেরত টাকা দেব তো উজুর হই রাত তো যে হানত বাজার হদিতে আর সেরিবনি আছিল সেরিবনের নাম হই দেখকান ফাতেমা অর্থাৎ এক বাফর সেরমেয়ে সেরুয়া মেয়ের নাম বাফের কি দেখকান কি ফাতেমা অর্থাৎ ফাতেমা নামর বরকততুন মাইয়া উগ্র বাফে মারুম না করে সুবহানাল্লাহ ইয়া যদি আর একটা কোনো কি নাম রাজুল্লাহ মলয় তুলয় ঘরের মধ্যে যায় নাম একখান যদি হয় হুজুর একখান সুন্দর চাই নাম দেওয়া আছে আদা আয়েশা নব নব কিয়া হয় ফুরান তো আর একখান হই নাজিয়া এন হই ধরো হতে নইব কিয়া হতে আর ভাই বুড়াওয়ার বউর সুঁড়ো বইনর ননসর খালাউরির ফুয়াস মাজ্জেওয়ার বোন সুঁড়োয়ার জাত আছে দেরি কে আল্লাহ না নাম রাহিবার ক্ষেত্রে যে কোন প্রকারের আধুনিকতা নাম রাখবে সুন্দর একর্গে একটা নাম রাখবে আবার নামমান আল্লাহর গোলামি বুঝাই দিলে নাম রাখবে আবার অথবা নবীর নাম সাহাবাই কেরামলের নাম কি সুন্দর সুন্দর নাম আছে সাহাবাই কেরামলের নাম
খুজাইফা কেন সুন্দর নাম, সাদ কেন সুন্দর নাম, তলহা কেন সুন্দর নাম, জুবাইর কেন সুন্দর নাম, নোমান কেন সুন্দর নাম। এলে সাহাবাই কেরামলার নাম রাখবে একবারে। তারপরেও যদি না হইলে সমাজ সম্পন্ন বড় আলেমর মিলে ইরে নাম রাখবে। আজিজুল হক নাম রাখবে, ইউনুস নাম রাখবে, আলী আহমদ নাম রাখবে, আশরাফ আলী নাম রাখবে, মাহমুদ হাসান নাম রাখবে। নামর কিছু আসন বলি, নামর কিছু আসর আছে। শিয়া হল ভিতর একজন বলে কট্টরপন্থী শিয়া, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একজন কট্টরপন্থী শিয়া। শিয়া হল ভিতর বিভিন্ন গ্রুপ আছে, খুদুন আছে একবারে বেশি মারাত্মক। ইতেরা আবু বকর উমরে সাহাবী তো দূরের কথা, ইমানদার মুসলমান হয়ে বললে ইদের রাজি নাই। এল্লে হদুন কট্টর শিয়া আছে। এল্লে কট্টর শিয়াই দুয়া গাদা ফালের, উগ্র গাদার নাম রেখে দে আবু বকর, আর উগ্র গাদার নাম রেখে দে উমর। গিনাই করি হিংসা করি। তা আরেক দিন বলে মালিকে ও গাদা ওনরে কেরকু রাহাবাদ দে দূরত, উগ্রই বলে এমন লাথি মারিয়ে দে, একটু লাথিয়ে মালিক মারি ফেলি, একটু লাথিয়ে মালিক মারি ফেলি। খবর ইয়েন যাইতে যাইতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের কাছে গই। ইমাম আবু হানিফা সর একজনে যাইর হদ্দুজুর অমুক জাগার শিয়া গয় আবু বকর উমরের ইংসাই করি, গিনাই করি, দুশ্মনী করি, গাদা দুয়ার নাম রাখিল। তো অজ্ঞর নাম আবু বকর আর অজ্ঞর নাম উমর। এটা অজ্ঞয় হতে লাথি মারি মালিক মারি ফেলে। ইমাম আবু হানিফা হদ খবর লইছে জীবের নাম উমর রেখি বে মেরগে দে। খবর লইছে ইর দেহের দয় জীবের নাম উমর রেখি একটু লাথিয়ে বনফত রেসাজ গিয়ে দিয়ে নামর কিছু প্রভাব আছে। এতাল্লাই সন্তান দুনিয়াত আগমন গরণের পরে সপ্তম দিনের দিন সন্তানের তৃতীয় নম্বর অধিকার হক হইয়ে দে একখান সুন্দর নাম রাগ তুলিয়া হক হওয়ানো দুনিয়াতে ইয়নের পরে সেরিগেন সপ্তম দিনের দিন এক কুদিনে তিন নেন কি এক নম্বর মাতা চুল্লিন আসি সেই পরিমাণ কিছু সৎকা, দুই নম্বর আকিকে, তিন নম্বর সুন্দর একখান নাম, সুন্দর একখান নাম। ৫ নম্বর সন্তান দুনিয়াত আগমন গরণের পরে সন্তানের হক হইয়ে দে সন্তান ইবারে যারা যারা চাইতে যাইব ইতারা বরকতল্লাই দোয়া করিবে। আর দেশের মানুষ হইলে চাইতে না জানে, আত্মীয় স্বজন চাইতে না জানে, তো চাইতে যাই কি হয় চাই রে নাক্য হতে দাদারা হাড়ি লইছি চাই মতো শুধিয়া হই কুয়াল্লান হতে না না নাই দিয়া না ইন ন ইন এনে মানুষে মন্তব্য করিব, কিন্তু অনর খামই দে অনার সন্তান ইবারে যেতে চাইবেলাই যাইবে এই সন্তান ইবারে কুলত লই দোয়া করিবেন, বরকতর দোয়া করিবেন। আরবিত ন জানিলেও সমাজ বাংলা তুলিও কইবেন ও আল্লাহ আর নসলত আর রক্তত অনে আরোগ্য সন্তান দান করি গিয়ন ইবারে সমস্ত বিপদ আপদতুন হেফাজত কর, সমস্ত রোগ ব্যাধিতুন হেফাজত কর, হায়াতত বরকত দ, উমরত বরকত দ, এলমত বরকত দ, আমলত বরকত দ, এলে বরকতর দোয়া করিবেন। আরেকখান জিনিস আছে আর দেশের মধ্যে সচরাচর দেখানো যায় যে নো হই আনে তাহানিক, কিন্তু এনে বেশি জরুরি জিনিস। তাহানিক মানে তাহানিক কেন করি বুঝাই মেয়ে বাবা তফিলের মজদর। তাহানিক হয় যে সন্তানরে মিষ্টি দ্রব্য, মিষ্টি জাতীয় হনাক্কান খাবার, খেজুর হোক অথবা সন্দেশ হোক, এই জাতীয় হনাক্কান খাবার হনজ্ঞ নেককার দিনদের আল্লাহওয়ালা হন বুজুর্গ ব্যক্তি তাইলে হন বড় আলেম তাইলে ইবেতুন সাবায়ানি অনর আঙ্গুলর মাথাত লই সন্তান ইবের এই ওরর না ওদি দাঁতর এটা হয়তো তালুর মধ্যে এঙ্গুরি বাজাই দিবেন। এবারে হয়তো তাহনিক হযরতে জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন মদিনা শরীফের মধ্যে সর্বপ্রথম সন্তানই দিবে। মুসলমান হল হিজরত করি মক্কা শরীফতুন মদিনা শরীফ আইনের পরে মদিনা শরীফত সর্বপ্রথম সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে যাতে লগে গিয়ে হুজুরে নিজ হাতে নিজের থুতু মুবারক দিয়ে ওই জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাহানিক করে দি। এতাল্লাহ তাহানিকর মশালা ইবে সচরাচর পাওয়া যায়।
গরিব ন জানে মানছি এনে গালের মধ্যে জিনিস দিন ঢুকাই দে কেন কেন ভোট ধরলে সমস্যা আছে হনজ্ঞ নেককার দিনদার আল্লাহওয়ালা এলে হন বুজুর্গ আলেম যদি ঈদ দয় তাহলে ইবার এটা হনেকখান জিনিস সাবাই লই ঈদ ইবার এই গালর ভিতরে ওরর তালত নিচে ন ওরর তালত মধ্যে করে বাজাই দিবেন ইবারা হয়তো তাহনিক ইয়ার রসুল্লাহ সাল্লাহ ইসলামও সাহাবাই কেরাম অলর বিভিন্ন সন্তান অলর গড়ি গিয়ে যুগ যুগ ধরে গড়াত আছে এখনো পর্যন্ত উলমাই কেরামল যারা জানে তারা তাহানিক গড়ে তাহলে অনরাও চাইলে সন্তানের তাহানিক গড়াবেন ইয়ানোর দ্বারাই সন্তানের মুখত সর্বপ্রথম হানাইন এনক্ত মানুষের মুখতুন গাইয়ে জীবের পুরা জিন্দগি বর কল আল্লাহ কল আর রসুলের খেদমত করবে ইয়ানত বরকত আছে ইয়ানত দলিয়ে ফাঁসান 6 নম্বর সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সন্তানের হক হইয়ে দে সন্তান এবারে হারামত তুমি দূরে রাখবেন কি তো এই ওয়া শুরু হয়ে দিয়ে হারাম কি ওই ভাইছো না বালেক ইবেল্লা হালাল হারাম হন কিছু আছে না যতদিন পর্যন্ত সন্তান বালেক নয় ততদিন পর্যন্ত ফিতার সমস্ত উপার্জন সন্তান আল্লাহ তো হালাল কিন্তু ইসলামের নিয়মই দে ইসলামের নির্দেশই দে সন্তান একেবারে নাবালেক ছোট অবস্থা তো সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানরে হারামতুন বাঁচাই রাখবেন হারাম হানা দি সন্তান লালন পালন না করিব ইয়া এক হাদিসের মধ্যে আছে তিরমিজি শরীফের বর্ণনা হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আর নবীর নাতি হযরত আলীর সন্তান ফাতেমার সন্তান হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা হাত শুরু এটা বারান্দার মধ্যে হদুন সৎকার খেজুর টালার একটি মসজিদে নববীর বারান্দা এখন হাসান ইবনে আলী বেতু শুরু রসুল্লাহ সাল্লাহ ইসলাম মসজিদের ভিতরে মেহরাবত সাহাবাই কেরাম ওয়াজ করেন নাতি বারান্দার মধ্যে খেলাধুলা হাত আতিককে হঠাৎ করি হাসান ইবনে আলী খেজুর গেল এর গালত দিবি কিয়র খেজুর সৎকার খেজুর হঠাৎ আসিল যে বারান্দাত খেলাধুলা ঘরত তখন হাসান ইবনে আলী ইবে কি করি গিয়ে অত্যুন খেজুর গেল গালত দিয়ে আর নবী দেখি তু ওয়াজ করে দেখতুন এদুরত ওয়াজ বন্ধ করি আল্লাহর পয়গম্বরে ডাক মারে নাতি কাহ কাহ তু ইরমি বিহা ফেলাই দিও আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা তুই না জানো আল্লাহ নবীল্লাই এবং নবীর বংশল্লাই সৎকারে হারাম করি তুই না জানো ফেলাই দিও সাহাবায়ে কেরাম হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসান ইবনে আলী একজন ছোট বুয়া এখনো পর্যন্ত ছোট নাবালেক ইবেল্লা হালাল হারাম কি গুড়া ভোগ খেজুর কালত দিয়েরি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী আই জানি ইবে এখনো পর্যন্ত নাবালেক ছোট ইবেল্লা এখনো পর্যন্ত হালাল হারামর বালাম নকুলে কিন্তু ছোটবেলাত যদি সন্তানের ফেডর ভিতর হারাম ঢুকি যায় বাপে হাত দে সুদ ছোটবেলাত যদি সন্তান অলর ফেডত মধ্যে সুদর উপার্জিত টাকা ঢুকি যায় বাপে হাত দে ঘুষ এই ঘুষর টিয়া দিয়ে যদি সন্তান লালন পালন করি দেয় বাপে যে বেয়রে সম্পত্তিত মাহারুম করিয়ে রাখার ইন যদি সন্তানের ফেডত মধ্যে ছোটবেলা তো যদি যাই দে হয় ছোটবেলাত যারার ফেডর ভিতর হারাম ঢুকিব বড় হইলে হালাল হারামর পার্থক্য নগরিব ইয়ানোর প্রভাবটা আজিব ইয়া যে সন্তান ছোটবেলা হইতে বাপর উপার্জিত সম্পদ হারাম আসিল দেই হারাম হাই রে দুনিয়ার মধ্যে বড় হইয়ে ইতে 12 বছর কি হইয়ে দেয় হইতে মোবাইলের অনলাইন ভিত্তিক জুয়ার মাধ্যমে 1000 হারামের মধ্যে দিতে লিখত ঘরের ঢুকে নিয়ে বাড়িতে দুঃশুধু ফুয়ান্ন এই তো 2টা বাজার 1টা বাজার সন্তান বাড়িতে কেন হইয়ের বারবার কাতুর মধ্যে মোবাইল কল্পনা করি যাইন না মূল খড়া অনগর গিয়েন না
এতাল্লাই সন্তানের হক। ও দুনিয়ার জগতর মা বাপল সন্তান লালন পালন করিবে, হারাম খানা দিয়ে সন্তান লালন পালন নকরিবে, সন্তানরে হালাল খানা খাবাইরে বড় করিবে। যদি ছোটবেলার মধ্যে হারাম খানা ফেডর ভিতর ঢুকি যায়, তখন বড় হইলে আর হালাল হারামর পার্থক্য নকরিব না। আউযুবিল্লাহ। আখাযাল হাসান ইবনু আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকা ফাজআলাহা ফি ফিহি আই ফি ফামিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাখ কাখ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা ছোট অবস্থাত মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করের। হঠাৎ গরিব মসজিদে নববীর বারান্দাত সৎকার যেই খেজুর জমা করি গে, এতন খেজুর গল ইরে যেতে গালত দিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারে দা, আমার নাতি হাসান খেজুর গালতুন ফালাই দিও কিয়া নবিল্লাই নবীর বংশল্লাই আল্লাহ সৎকারে হারাম করি গে। ও সন্তান, ছোটবেলাত যদি তুই হারাম খানা খাইও দয়, বড় হইলে তোমার তুন হালাল হারামর পার্থক্য নতাইও। এদাল্লাই 6 নম্বর সন্তানের হক হইয়ে দে, সন্তানরে হালাল খানা দিয়ে লালন পালন করি। 7 নম্বর সন্তানের হক, সন্তানিবারে প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দিবে, কোরআনে শিক্ষা দিবে। বেগুন আলম বানাইতে হইতে না। মুসলমানের সন্তান বেগুন হামা হাই আলম বানান ফরস, মুফতি বানান ফরস, মুহাদ্দিস বানান ফরস এন হই। তবে সমস্ত মুসলমানের নামর সাংঘাতিকর ক্যামেরাতে নয়, ক্যামেরাতে যখন নান এফজানের অবস্থা বাতিককে বাড়িকে জুড়ে করি দে, ভিডিওর মধ্যে দেখা করে দেখাই দে, ইবারে জুম করি এত্তর করে দেখাই হয় মাদ্রাসার মধ্যে দেখো ক্যাঙ্গুরি মার্কেটে যাওয়ালেন গড়াত দেখারা তাই মুসলমানের যুবকলরা তাই গড়াত। আর কি হরজ করি আর ধর্মীয় প্রতিষ্ঠানের বদনাম মুসলমানরা তাই গড়াত দেবে ইমান। ইতে আরো 7 ধরনের বৈশিষ্ট্য সাজে হিতে হতে মাদ্রাসা পদক্ষেপ গ্রহণ করো। সমস্ত ওলামায়ে কেরাম ব্যাগুন প্রত্যেকজন হয়তো শ্বাস ধরিব নইলে ব্যবসা করিব, সমস্ত মাদ্রাসা ব্যাগে বন্ধ করে দেব। ফুয়ারা খনিকে দিন নসিব তারপরে দেইবে ফুয়াইবে যাতে বাপ খন মা খন নচিনিব, যার সন্তান সারা পৃথিবী ভরপুর হয়ে যাবে। তুই অত দইব দেশের জাতি মাথা তুই নেই বলে মাথা হাড়ি ফেলতে দিবে না। বিচ্ছিন্ন দুই একখান ঘটনা দিলে মাদ্রাসার মধ্যে নইব তাই বলে মাদ্রাসা বন্ধ করে দিতে দিবি না। নসিব বালাওয়া ঘরে নসিব বালাওয়া যাত্রার সন্তান আলেন ন, ওই মা বাবার সন্তান আলেম হইব যেই মা বাবার দিলত ওলামায়ে কেরামের মোহাব্বত এবং আজমত তাই। আর নইলে নইব জিন্দেগি নসিব তো তা করিব। আর আর দাবি যদি শুধু একখান মুসলমানের সন্তান স্কুলে যাব, কলেজে যাব, ভার্সিটি যাব, বিশ্ববিদ্যালয়ে যাব, দেশের ভার্সিটি যদি নকুলাই যায়, কেমব্রিজের যোগ, অক্সফোর্ডের যোগ, বিশ্বের সমস্ত নাম করা ভার্সিটির যোগ, কোনো আপত্তি নেই। কিন্তু আর দাবি শুধু একটাই, ইয়া নেই দে প্রাথমিক শিক্ষা সমস্ত মুসলমানের দ্বীনি শিক্ষা দেওয়া করিব, কোরআনী শিক্ষা দেওয়া ইয়া নেই দে দাবি। বেগুন আলেম হইবে হতা নেই, বেগুন আলেম হইলে নসিব পালাওয়া হল। ওই মা বাপ নসিবওয়ালা মা বাপ যেই বাপর সন্তান বেগুন আলেম নসিব পালাওয়া ওইসে না রায় বখনি গিয়ে আল্লাহ এই আজিয়া সংবর্ধনা দেওয়ার দেন হারে হ্যাঁ বলে কেরাম ন আর দেশের মানুষ চিনেছে জানাজার মাঠের দিকে হুয়া তুলা তুলি বাসিও গর্বে খুশি ইয়ে নাট্টানি আসমান লক্ষ্মী করা হইবে না। বিশ্ববিখ্যাত দ্বীনি দর্শকা জাম ইসলামিয়া পটিয়ার
বর্তমান মোহতামিম অনরাত তোলা তুলির এই সন্তান সুজা হতা নাকি ইয়াসুস নালা হ্যাঁ আর বউ যদি আলেম বানাইতে ইয়াসুস নালা এতাল্লাই বেগুনা আলেম নইলেও অন্তত প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলক আইন মেশাল দিই অনজ্ঞ মানুষ যদি বেইনে শহর উড়িয়ে দেয় খালি ভেটত এপ্পা বা কেঁচা পিঁয়াজ খাই সাবাই সাবাই 7টা বাজে করি পানি বেত খাইয়ে 11টা বাজে সিঙ্গেরা সমোসা মাছ সস খাইয়ে দূর গিয়ে বিরিয়ানি খাইয়ে আসরের ঘরে যাইয়ে রে মুলই বাজার ডেল রুটি খাইয়ে মুড়ির আগে দিয়ে ডেক মারে দে পিঁয়াজ বুঝাও ন অধ্যায় না কিরে তুই বেইনে পানি বেত খালি আলু চান্নি দি সিঙ্গেরা সমোসা হালি মাছ সস বিরিয়ানি হালি ডেল রুটি হালি ইন একখানোর ডেক নামারলি দিন শেষে যাইয়ে রে তুই পিঁয়াজর ডেক কামারলি অদা আগদি যেতে পিঁয়াজ খাবিলে ফরদি যেদিক গিন হাইয়ম খাই আগদি হাইয়ে দিয়ে ন ডেকা আগুদে ফরদি যাইয়ে রে ন ন ইয়ারা কি হইতে অনর সন্তান স্কুলের যোগ কলেজের যোগ ভার্সিটির যোগ হনা আপত্তি নেই অনেক সময় দেখা যায় যে একজন ভার্সিটি পড়ুয়া যুবক এই একজন যুবকের ঈমান সাধারণ হাজার হাজার মানুষের ঈমানের চাইতে আরো মজবুত ওসমান হাদি রহিমাহুল্লাহ খেন মজবুত ঈমান অথচ একজন কলেজ ভার্সিটির ছাত্র এতাল্লাই মুসলমানের সন্তান যেতে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা গ্রহণ করে ফেলিব এবার স্কুলের যোগ কলেজের যোগ ভার্সিটির যোগ বিদেশত যোগ উম্মুল কোরআর যোগ মদিনা ইউনিভার্সিটির যোগ আল আজহার ইউনিভার্সিটির যোগ জেডে যাইব যোগ দিন শেষে আইরে ইবাই যাতে বক্তব্য দিব আই ডক্টর আই ব্যারিস্টার আই জজ আই উকিল ইম ব্যাগনিদার দ্বিতীয় পরিচয় আর প্রথম নম্বর পরিচয় আমি একজন মুসলমান কিয়া দেখ মুসলমানের কামারের ও ব্যাগ কোনের আগে তুমি আসাবিলে দিবে যেন মাজতে এদিক দিন খাইও তো দেখি নমারি শেষে দি পিঁয়াজর মারেন শুরু দি যাবে কোরআনী শিক্ষা অর্জন করি ইবে যেতর পোস্ট যাবে যেতর মন্ত্রী হইব যত বড় সরকারি অফিসার হইব দিন শেষে পরিচয় দিব যে আই একজন মুসলমান এই আর এক সাইড দেশ তুমি মুসলমানিত্ব ঠিক রাখো এ দুর্দিনী শিক্ষা সমস্ত মুসলমানের দন্নান ফরজ ফরজ বাধ্যতামূলক আর নইলে এই সন্তান উনরে কিয়ামতের ময়দানত আল্লাহ যেতে জাহান্নামত ফাটাইবল্লাই ফেরেশতার দায়িত্ব দিব সন্তান উন আল্লাহরে কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা কিয়ামতের ময়দানত অনেক হতভাগা সন্তান জাহান্নাম যাতে সামনে দেব আল্লাহর কাছে আবেদন করিব পরওয়ারদিগার আলম আর জাহান্নামত কি কারণে যায় হদ তোর দুনিয়ার মধ্যে দিন ধর্ম ন মানো আই যাবাব হইয়া ভাবে ন চল আজিয়া জাহান্নামত যাবরের তখন সন্তান আল্লাহর কাছে আবেদন করিব ও আল্লাহ আর তো দুনিয়ার মধ্যে আর মা বাপর আনুগত্যশীল ছিলাম আর মা বাপর কথা মানতাম আর মা বাপে আর কোনোদিন দিন ধর্ম কি জিনিস ন শিখাই দিন ধর্মীয় কোনো শিক্ষা আর ন দে যার কারণে আর আজিয়া জাহান্নামত যাবরের পরওয়ারদিগার আলম আতিহিম দিফাইনি মিনাল আযাব ও আল্লাহ অনে আর যা শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর মা বাপর দন আর যতটুকু শাস্তি দিবেন ইয়ার ডবল শাস্তি আর মা বাপর তো এবার আর দেশত হয়তো আমো শেষ আমকে ইয় চালক ইয় কষ্ট করি ফুয়াছ লালন পালন করলে মাত্র নুরানিয়ান নবরাদিয়ান অপরাধে ফুয়াইবার মামলার আসামি বনি জাহান্নামত গেলে ইয়ার তো বেকুব পাইয়ার আছে না এতলা দুনিয়াদারি বেগিন ঘরর ই খাল্লা ঘরর ইও না জানো জানে না মানছে
গড়ত ঠাই বললাই সুন্দর করি গড়ত ঠাই বললাই গড় বাঁধি বললাই ফেলান করি বিদেশত যাই টিয়া হামাই আইরে হদিতে গড় বাঁধতে তো হদে 1.5 কোটি টিয়া খরচ করবি এটা মার্কেট ঘরে দিলে হন বাজার নাই সেরিবিককে বেকিং করি গিয়ে বুঝেছো প্রায় 500 ফারা গিয়ে এখন সুখ গরিবের টাইম ঘরত ঠাই বিয়া এর দূরত হদে হাসপাতালে যাও ইটার বান্ধে ঘরত আর গুনতা হারিতে তাহাতে মাসকে মাস হাসপাতালে আবার এটা মারা যাওয়ানোর ঘরে শেষবারের মতো ইটা রেখে ঘর ডুবাইতে হইয়া করতে না গাড়ির রাহ ভরিবি লাশ আর নইলে খেয়ে যাবি আর ঘরে তো ঢুকাইতে না হতে বাদ দিয়ে উড়ানোর মধ্যে গাড়ির রাহ দিই হাম্মা নইলে জিন্দেগিবার সুখ করি বললাই জীবন অক্ষ করে দিলে শুকর টেমের মধ্যে ঘর বেঁধে দিয়ে নিজেও তাই না ভাইলে হাসপাতালে তাই রে দুবার খবরত গেলে আগু তো তুই বেকুব না হন বেকুব এটার লাই অজ্ঞ সন্তান হইলে আলেম বানো অজ্ঞ সন্তান হইলে আলেম বানো নটকিবেন ওয়ালি সুজুর রহমতুল্লাহ হইতো অজ্ঞ কুত্তর আল্লাহ হাবাইলে কোরআন ভর্গি দিতে অবশ্যই রায় নটকিবেন একজন সন্তান আলেম বানো আর সমস্ত সন্তান বেগুনরে সহি কোরআন শিক্ষা আজ হতে দাবি করে করতে ভুল হইলে আলেম হলে আরো হইল যেই মানুষ সহিভাবে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত গরিব ন জানে ইতে দুনিয়াতে সে দিয়ে নতো বেকার কিচ্ছু নাই তো যেদিক কিন্তু তাই ইয়ার আর এন ভাবে দুকাত ফেলাই দে কোরআন আল্লাহ জান দিবিলেন রুডত হিরত দান করে জান্ন দিয়েছি না দাম আছে আগে সুরা ফাতিহা শিখ তুই জান দিস তোরা দুকা দিয়ে দিন না হইত না ইমামে রাজবিষাও তা কইতে না কোরআন নিবে প্রথম ক্লাস হইতে নিজে সহি করে শিখো দ্বিতীয় ক্লাস হইতে নিজের পরিবারের সদস্যরা সহি করে শিখাই পরিবার ব্যবস্থা করো তৃতীয় ক্লাস হইতে সমাজের প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনের সহি শিক্ষার পরিবেশ কায়েম করো 3 দিন যে তৈব 4th নম্বরে ইতে আবার রাষ্ট্রীয়ভাবে সংসদের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন তুই ক্লাস 3 তো নভরিয়া না বলে সাদা জাগিরে ক্লাস সুরত ভর্তি হইতে হইলে হেডমাস্টার সোয়ার না মারিব স্বপ্ন থাকতে রিবে জিন্দগি সফল হওয়া না সফল হইতে মনে হইলে আগে নিজে কোরআনের ছাত্র বনো সহি কোরআনের শিক্ষা নিজে গ্রহণ করো নিজের পরিবারের সদস্য করো নিজের সমাজত করো এই 3 দিন যাতে বাস্তবায়ন যে বই অটোমেটিক রাষ্ট্রীয় ভাবে হয়ে যাবে আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন এবং যে সমস্ত সন্তানের হক মা বাবার উপর যা হওয়া গিয়ে আরো আছে অনেক যে দূর হইলাম অন্তত যারা বাপ কইও জিন আদায় ন গর ইন আল্লাহ আফসুস গর আর কি করিবে ফল তো মাপ চাইবা দিয়ে দি আর আজ যারা বাপ নু সামনে হইবে বা ওইও দুন আর হইবে ইতারা আস্তে আস্তে এই হিন আস্তে আস্তে খেয়ালত আইও সর্বপ্রথম সন্তানের হক দুনিয়াতে আইবার আগে এবার ওকে ভালো মা দিবে 2 নম্বর বিশেষ সাক্ষাতের মধ্যে দোয়াইবে ফরিবে 3 নম্বর যেদিন আগমন করিবে সন্তান ডান হানত আজান বাম হানতে কামত দিবে 7ম দিনের দিন এবার মাথা চুল্লিন আসিয়ে সেই পরিমাণ কিছু সপ্তাহ করিবে এরপরে 7ম দিনের দিন আকিকা করাইবে 7ম দিনের দিন একখান নাম রাইবে যারাইবারে সাইবল্লাই আইব ইতার আর বরকতর দোয়া করতে হইবে সুযোগ তাইলে এলাকার যদি বিজ্ঞ নেককার কোনো বুজুর্গ আলেম তাইলে তাহানিক করাইবে সন্তানরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিবে হালাল খানা হাবাইরে লালন পালন করিবে ইন যদি না আদায় করেন এটা আইয়ের আর মূল ওয়াজ করানো করিবে ও ফল মা বাবার কথা মান্য বড় করিবে অটোমেটিক সন্তান মা বাবার হক আদায় করে দিবে আল্লাহ তৌফিক দান করো আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বইয়ন আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আরা বেয়াগুনের উস্তাদ জমানার একজন বিজ্ঞ মুহাক্কিক একজন আলেম দিক আর সাতকানিয়া তোলা তুলিরে কৃতি সন্তান বর্তমান আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত প্রধান পরিচালক আল্লামা মুফতি একরাম হুসাইন ওয়াদুদি দামাত বরাকাতুহুল আলিয়া হযরত তশরিফ আইনে নামাজের পরে বেয়াগুন আইরে বইবেন আই বইরে দুও করিবেন ইনা অনারাত্ম সংবর্ধনা অনুষ্ঠান ইনা খুশি লাগে দায়িত্ব জিয়ানত আসিয়ে ইনইতে দোয়া ছাড়া কখনো সম্ভব নয় বেগুন আর আল্লাহ ফরি যে ওয়াজিব একবারে বাধ্যতামূলকদের হজরত আল্লাহ দোয়া করিবেন আল্লাহ যেন হজরতের মাধ্যমে জামিয়ার দিন বদিন তরক্কি উন্নতি সাধন করে ইয়ান আল্লাহ দোয়া করিবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করো ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।